আসসালামু আলাইকুম, আমি শাম্মী আক্তার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দেখাবো গন্ধ পাতার বড়া। এই বড়াটা দেখতে কালো হলেও খেতে অনেক মজাদার, অনেক মুখরোচক একটি খাবার। তো এই বড়াটা এমনিতে গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর এটা ঠান্ডা সর্দি হলে পরে এই বড়াটা খেলে অনেক উপকার আসে। তো এই পাতার সেন্ট অতটা ভালো না, কিন্তু বড়াটা খেতে অনেক মজা। তো আজকে আমি সেটাই দেখাবো। আর এই পাতাটা দিয়ে একটা পাচ্য করা যায়। একটা পাচ্য তৈরি করলে ঠান্ডার জন্য খেতে অনেক উপকারী হয়। তো এই যে এখানে আমি মসুর আর খেসারির ডাল ভিজিয়ে পাটায় বেটে রাখছি। আপনারা চাইলে গ্রাইন্ডারে বেটে নিতে পারেন। আর এই যে আমি এখানে সেই গন্ধ পাতাটা এই যে বাগান থেকে তুলে আনছি। এটার গাছ আমাদের বাসায় আছে। তো এখানে গাছ থেকে তুলে আনছি। এখন এই পাতাটাকে ভালো করে ধুয়ে নিব। পাতাটার গন্ধটা অনেক খারাপ, তো কিন্তু এর যে বড়াটা হয় কিংবা এর থেকে যে বড়াটা বানানো যায় সেটা খেতে অনেক মজাদার হয় আর অনেক উপকার। ঠান্ডার জন্য এই পাতার রস অনেক উপকার। তো এই যে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমি এটা ভালো করে পাটায় বেটে নিব, শিলপাটায়। আর সেই ভেজানো মসুর আর খেসারির ডাল বেটে নিছি। বেটে নেওয়ার ভিতরে আমি এখন এই পাতাটা দিয়ে দিব। পাতাটায় যে ভালো করে আমি পাটায় বেটে নিছি। এখন আমি মসুরের ডাউলের বাটিতে দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি আধা ছেঁচা দিয়ে নিছি। একদম মিহি করে বাটি নাই, অর্ধেক অর্ধেক করে বেটে নিছি। বেটে এখন আমি সেই মসুরের ডাউল, গন্ধ পাতা বাটা আর পেঁয়াজ রসুনের সেই বাটাটা একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে লবণ দিয়ে দিছি। দিয়ে এখন আমি আতপ চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মেখে নেব। তারপরে আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম, আমি আবারও লবণটা দিয়ে নিছি। ঝালটা ঠিকই আছে। আর এটাতে কাঁচামরিচের ঝালই দিতে হবে। পরে আমি আরও এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিছি। আর যে কড়াইতে আমি তেলটা গরম করে নিছি, এই নিয়ে আমি বড়ার শেপ আকারে আমি এখন এটা ভেজে নেব। তো এই বড়াটা সবসময় একদম মিডিয়াম হিটে ভাজবেন অথবা লো হিটে ভাজবেন। কখনোই আপনারা হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বড়াটা মুচমুচে হবে না, নরম হয়ে যাবে। আর এই আতপ চাউলের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিলে তারপরে কড়াইতে একদম হালকা হিটে ভেজে নিলে পরে বড়াটা অনেক মুচমুচা হয় আর অনেক টেস্টিও হয় খেতে। তো এই বড়াটা খেতে যেমন মজা তেমনি অনেক উপকার। ঠান্ডার জন্য আমাদের বাসাতে কারো ঠান্ডা লাগলেই, তো আমার হাজব্যান্ডের হলে পরে হোক কিংবা আমার হোক, আমরা এই গন্ধ পাতার এই বড়াটা বানাই। ঠান্ডা লাগলে এটা খেতে অনেক মজা লাগে, এমনিতেও খাইতে ভালো লাগে। আর এটা দিয়ে একটা পাত্র বানানো যায়। এই পাতার রসটা দিয়ে চুলাতে কালো জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে সেই রসটা জাল করে নিয়ে রসটা খাইতে হয়। খেলে অনেক ঠান্ডার জন্য অনেক উপকার হয়, ঠান্ডাটা সেরে যায়। তো সেই রেসিপি একদিন দেখাবো আপনাদেরকে। সেটা আমি দেখাবো একদিন। আর আজকে এই যে দেখুন বড়াটা আমার কথা বলতে বলতে ভাজা হয়ে যাচ্ছে। এই যে আমি কালো কালো করে বড়াটা ভেজে নিব। অবশ্যই আপনারা একদম হালকা জালে ভাজবেন, কখনোই জালটা জোরে দিবেন না, তাহলে কিন্তু বড়াটা একদম নরম হয়ে যাবে। তো আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে কথা বলতে বলতে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে একটা একটা করে উঠিয়ে নিব। তো এই যে প্রথম ব্যাচের আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখনই ট্রাই করব। আমার তো দেখে আর সহ্য হচ্ছে না। দেখুন পাতাটা বেটে আমার হাতের অবস্থা তো একদম খারাপ। তো যাই হোক, কোনো কিছু ফল পাইতে হলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? তো এই যে শিলপাটায় বাটলে সব কিছুই টেস্ট অনেক ভালো আসে, আমি প্রতিটা ভিডিওতেই বলি। আর এই বড়ার টেস্টটা অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। তো এইভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু গরম ভাতের সাথে খেতে ঠান্ডা ঠান্ডা লাগলে এই বড়াটা খেতে অনেক মজাদার, অনেক ভালো লাগে। এখন
কোন জেলায় কে কিভাবে খান আমি সেটা জানি না, যে যেখান থেকে দেখছেন আশা করছি ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজাদার। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।